ব্লগের হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে দেখো আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে হচ্ছে শুক্রবার, আর আমি তোমাদের সাথে আমার শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। তো দেখো এখন ঘুম থেকে উঠে গেছি, আর এখন ঘড়িতে বাজে ওই 8টা থেকে 8:30 মতো। এদিকে সকালবেলায় মেয়েকে উঠে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, তারপর আমি একটু আবার শুয়েছিলাম। তো এখন উঠতে ওই 8টা মতো বেজে গেছে আমার। উঠে প্রথমেই যা কাজ আছে সেটা করে নেবো, বিছানা তোলা। তো আমি আগে বিছানাটা তুলে নিই, তারপর ওইদিকে তোমার ব্রাশ ট্রাশগুলো করি। তো দেখো এখন ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিচ্ছি। আর জানি ভিডিওটা দেরি হলো শেয়ার করতে, শুক্রবার অনেকদিন আগেই পেরিয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এখন ঘুম থেকে উঠে গেছি, আর তোমরা দেখতেই পেলে বিছানা ছেড়ে নিয়েছি। এদিকে মেয়ে স্কুলও চলে গেছে, আর এবার আমি উঠে এখন আর কি মুখ টুক ধুবো, চা খাবো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। চলো, ঘুম থেকে উঠে প্রথম কাজ তোমাদেরকে বললাম যে বিছানা তোলা। তো বিছানাটা তুলে সোজা চলে এসেছি ব্রাশ নিয়ে ওপরে। যদিও আমি ব্রাশটা নিচেই করি, তো আজকে ভাবলাম একটু ওপর থেকে ঘুরে আসি। এদিকে তোমার ব্রাশও করা হবে আর ওপর থেকে ঘুরেও আসা হবে। তো প্রথমেই দেখো ওপরে এসে জানলাটা খুলে দিলাম। আর জানলাটা বেশিক্ষণ খুলে রাখি না, কারণ প্রচণ্ড ধুলো আমাদের এখানে আর কি, ছাই পড়ে, কালি পড়ে। তো সেই জন্য জানলাটা বেশিক্ষণ খুলে রাখি না। তো আমি ভাবলাম যে আমি যতক্ষণ ব্রাশ করছি ততক্ষণ একটু খোলা থাক, তারপর আবার লাগিয়ে দেবো। তারপরে দেখো এখানে তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে দিলাম কীরকম, একদম বাজে ওয়েদার। হালকা হালকা রোদও দিচ্ছে, আবার মেঘলা মেঘলাও করে আসছে। তো চলো এখন তোমাদেরকে দেখো ওপরে নিয়ে এসেছি, ওপরের ফুলগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখন বেশিরভাগ সময়টা আমার নিচেই কাটে, ওপরে খুব আর আসা হয় না। মানে সকাল থেকে আর কি স্নান টান করে পুজো টুজো করি, তারপর যে রান্নাগুলো বাকি থাকে সেই সব রান্না করে তারপর নিচে বসে যাই ভিডিও এডিট করতে। আর রাত্রেবেলায় ভিডিও এডিট করা আমার একদমই হয় না। কাজ থাকে বলবো না, কাজ হয়তো সেরকম করে থাকে না সন্ধ্যাবেলার দিকে, কিন্তু হয় না কেন বলছি, তোমার মেয়েকে টিউশন পাঠাই, বা মেয়ে যদি বাড়িতে থাকে মেয়েকে পড়ায়, আর যদি টিউশন পাঠাই তাহলে বাড়ির যে কাজ আছে সেগুলো টুকটাক করে করি। তারপর তোমাদের দাদাভাই 9টার সময় আসে, তো ওর সাথে বসে একটু গল্প করি। তো সেই করে আর সাউন্ডটাও দেওয়া হয় না, ভয়েসটাও দেওয়া হয় না। তো ওই জন্যে ওই টাইমটাতে আর এডিটটা করে উঠতে পারি না আমি। আর এখন তো শীতকাল, তোমরা সবাই জানো যে রোদে বসতে একটু ভালোও লাগে। সকাল থেকে আর কি ছাদে এসে যদি একটু বসি, তো সেই আর কি আজকে ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি ছাদে একটু রোদ নিতে। হালকা হালকা রোদ দিচ্ছে বললাম, তারপরে আবার বেলা দিকে বেশ ভালোই রোদ দিয়েছিল, তো সেটা তোমরা দেখতে পাবে একটু পরেই। আর এদিকে দেখো গোলাপ গাছটাতে কত গোলাপের কড়ি এসছে, এক ঝাঁক যখন ফুল ফুটবে সেটাও তোমাদেরকে দেখাবো। এত সুন্দর কালারটা না গোলাপের, খুব সুন্দর কালারটা। আর এদিকে দেখো ধনে পাতাগুলো হয়েছে, আর নানা রকম ফুল হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি আগে ভিডিওতে। ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন নিচে যাব, নিচে গিয়ে ঝাটপাট দিয়ে দেবো, কারণ ওদিকে মাসি চলে এসছে ঘর মুছবে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে যা কাজ আছে সেগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। এদিকে বাড়ির কাজ করা তো স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতেই পেলে সকালবেলায়। ঘুম থেকে উঠে নিজের রুমটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এখন দেখো বাপি যে রুমটাতে শুই, তো ওই বিছানার চাদরটা একটু ভালোভাবে ঝেড়ে নিলাম। আর আজকে সন্ধ্যাবেলায় আবার একটা বিয়ে বাড়িও আছে, বিয়ে বাড়ি বলতে রিসেপশন পার্টি আছে, ছোটোখাটো করে, সেরকম বড় কিছু না। একটা দাদা বিয়ে করেছে, তো তারই আর কি ছোটোখাটো করে একটা রিসেপশন করা হয়েছে। তো যাই হোক, দেখো ওইদিকে তো আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে। এখন স্নান করে চলে এসেছি ওপরে, আর ওদিকে পুজো হয়ে গেছে, পুজো টুজো করে খেয়ে তারপর ওপরে এসেছি। আর ওপরে এসে কটা কেচেও ছিলাম, তো সেই কাচারগুলো এখন মিলে দিচ্ছি। আর দেখো বললাম না বেলা দিকে একটা রোদটা ভালো দিয়েছিল, তো দেখো এখন কত সুন্দর রোদ দিয়েছে। আর এসে আমি এখন ওপরে একটু বসবো, আর মেয়ে স্কুল থেকে এখন আসেনি, এর মধ্যেই চলে আসবে দেখো, কারণ এখন ওই তোমার 12টা 12:30 11:30 12টার মতোই বাজে। তো আমি এখন রোদে বসতে বসতে ও চলে আসবে, ওর টাইম হয়ে গেছে আসার। তো চলো প্রথমে কাপড়গুলো ভালোভাবে মিলে দিই, কারণ এই সময় রোদটা রয়েছে, এর মধ্যে শুকিয়েও যাবে কাপড়গুলো যদি মিলে দিই। ছাদে উপরে রোদের মধ্যে বসেছিলাম, তারপর হঠাৎ মনে পড়লো যে আমার একটা পার্সেল এসেছে, তো পার্সেলটা খোলা হয়নি, তাই ভাবলাম এখন পার্সেলটা খুলে একটু দেখে নিই যে কী এসেছে। আর এই চুড়িদারটা কিছুদিন আগে এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর তোমরা দেখতে পেয়ে গেছো, এটা পরে আমি ভিডিও করেছি, রিলস বানিয়েছি, সেটা তোমরা দেখতে পেয়ে গেছো। তো ভাবলাম এখন একটু খুলে দেখিয়ে নিই যে কীরকম এসছে জিনিসটা।
মানে তোমরা ভিডিওতে দেখেছো, কিন্তু তোমাদেরকে মানে ব্লগটা যখন করছিলাম আর কি সেই ভিডিওটা তো তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো এখন চুড়িদারটা খুলে দেখিয়ে নিচ্ছি। আর প্রথমেই খুলে দেখলাম যে কাপড়টা খুব একটা ভালো আসেনি। তো কাপড়টা খুব ভালো না এলো, তোমার দেখতে বেশ ভালোই লাগছিলো, তো তাই ভাবলাম যে রেখে দিই, এটা রিটার্ন করে লাভ নেই। তো ওই জন্য নিজের মতো করে আর কি ফিটিংস করে নিয়েছিলাম। আর ফিটিংসটা তোমরা দেখতেই পেয়েছিলে, মানে যখন রিলসগুলো বানিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে ভিডিওতে যে চুড়িদারটা পরে আর কি কেমন লাগছে আমাকে। তো আমার বেশ ভালোই লেগেছে, কাপড়টা খুব একটা ভালো না এলেও বেশ ভালো লেগেছে, পছন্দ হয়েছে, তো ওই জন্য আর কি রেখে দিলাম। কিছুদিন ধরে তোমাদের সাথে ঠিকঠাক করে ব্লগ শেয়ার করা হচ্ছে না, মানে একদমই ব্যস্ত ছিলাম বলতে গেলে। আর কেন ব্যস্ত ছিলাম সেটা তোমরা একের পর এক আর কি ব্লগে পেয়ে যাবে দেখতে, যে কি কি করেছি না করেছি, সেই কারণে আর কি ব্যস্ত ছিলাম। আর সকালবেলা দিকটাতে আমার একটু বাইরে বেরোনোরও থাকে, মানে কোনো দিন হয়তো কোথাও গেলাম তো বাইরে যাই, তখন ওইভাবে আর কি ব্লগটা শেয়ার করা হয় না। আর আমার টাইম তো তোমরা জানো 12টা থেকে 12:30 কিংবা 1টার মধ্যে আমি ব্লগ ভিডিওগুলো শেয়ার করি তোমাদের সাথে। তো এই টাইমটাতে যদি কোথাও বাইরে যাই তো ঠিকঠাক নেটটা চলে না, ওই জন্য আর কি বাইরে গেলে ভিডিওগুলো শেয়ার করা হয় না, আর এডিটও করা থাকে না। এডিট করা থাকলে হয়তো শেয়ার করে দিতাম। তো যাই হোক, দেখো এখন তোমার ওইদিকে দেখতে পেলে দুপুরবেলা মেয়েকে ভাত খাওয়াতে বসেছিলাম, ভাত টাত খাওয়ানো হয়ে গেছে। আর কী দিয়ে ভাত খেয়েছে সেটা তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েও দিলাম কী দিয়ে ভাত খেয়েছে। আর এখন দেখো ঘুম থেকে উঠে এখন একটু সন্ধ্যাবেলা হয়ে গেছে, মানে ওর টিউশন যাবে তার আগেকার কথা বলছি। তো দুপুরবেলা ভাত টাত খেয়ে একটু ঘুমিয়েছিল, আর আমি ওর সাথে একটু শুয়েছিলাম। তারপর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন ওই 7:30 মতো বাজে। আর এবার ও টিউশনে যাবে, তো ওর জন্য ওকে রেডি করে দিচ্ছি। আর রেডি বলতে আজকে তোমাদেরকে বললাম না যে একটা রিসেপশন পার্টি আছে ছোট করে, তো ওই জন্য আর কি ওকে একদম রেডি করে টিউশন পাঠাচ্ছি। ও টিউশন চলে যাবে, আর টিউশনের ওখান থেকে ছুটি হলে তারপর মানে আর কি পার্টিতে ওখানে যাবে। তো ওই জন্য ওকে একবারে রেডি করে পাঠাচ্ছি, যাতে আর আমাকে পরে এসে না রেডি করতে হয়। আর ওকে পাঠিয়ে তারপর আমিও রেডি হয়ে নেবো, আমি চলে যাবো ওইদিকে। মানে আমি একটু দেরি করেই যাবো, তোমার ওই 8:30 9টা মতো যাবো। আর মিষ্টু ছুটি হতে 9টা 9:30 বাজবে হয়তো, 9:30টার মধ্যে ছুটি হয়ে যাবে, তখন কি ও চলে যাবে। তো ওই জন্য একবারে ওকে রেডি করে তৈরি করে পাঠাচ্ছি টিউশনে। তো দেখো সেরকম করে কিছু ভালোভাবে আর কি কিছু পরালাম না, এমনি একটা সিম্পল চুড়িদার পরিয়ে তার উপরে একটা সোয়েটার পরিয়ে দিলাম, কারণ সেরকম লোকজন কেউ হবে না, খুবই কম লোকের মধ্যে আর কি আয়োজনটা করা হয়েছে। তো ওই জন্য দেখো ওকে একটু রেডি করে এখন পাঠিয়ে দিচ্ছি টিউশন, তারপর আমিও রেডি হয়ে যাব। ব্যাগ গুছাইনি, নে বুকসগুলো নে, কপিগুলো নে, এখানে আছে। তো এখন দেখো এদিকে রেডি হয়ে ফাইনালি বেরিয়ে গেছি। আর এখন ঘড়িতে বাজে ওই 9টা থেকে 9:30 মতো। তো আমাদের একটু দেরি করে গেলাম, প্রথমে ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো, তো তোমাদের দাদাভাই মানা করলো, বলছে যে সেরকম লোকজন কেউ নেই, তো তোমরা একটু দেরি করে যাবে। তো ওইদিকে দেখতে পেলে তো মানে আমার পাশে যে ছিল তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বউ আর কি, মানে আমার বান্ধবী। তো আমরা দুজন মিলে একসাথে এলাম, আর এসে দেখতে পাচ্ছ সেরকম লোকজন কেউ হয়নি, মানে যে কটা হয়েছে আর কি এই কজনই লোকজন ছিল। তারপরে আমাদের আসার পরেও 2-1 জন এসেছিল। তো যাই হোক, দেখো এখন চলে এসেছি ভেতরে। হিয়া কিছু বলবে? হিয়া বলো তোমরা সবাই ভালো আছো? জিজ্ঞেস করো, ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো এদিকে। ফটো তুলবে, তুমি আগে জিজ্ঞেস করো কেমন আছে সবাই। না, ওর আজকে মুড নেই। ওখানে যাওয়ার পর গিয়েই তো আর খেতে বসা যায় না। আর আমরা গেছিলাম তোমার ওই বললাম যে 9টা থেকে 9:30টার মধ্যে। তো গিয়ে একটু তোমার গল্প টল্প করলাম। আর এদিকে দেখতে পাচ্ছ যে দুই আর কি হাজব্যান্ড ওয়াইফ দুজনে এখন ফটো তুলতে ব্যস্ত। তো ওরা ফটো তুলছে না, আমরাও বসে একটু সময় কাটালাম বান্ধবীদের সাথে। আর আরও অনেকে আসবে, দেখো তোমরা দেখতেই পাবে ভিডিওতে, মানে আমার বান্ধবী আর কি, তোমাদের দাদাভাইয়ের সব বন্ধুর বউরা। আমরা সবাই মিলে বসে একটু গল্প টল্প করলাম, তারপরে সবাই একসাথেই খেতে বসেছিলাম। ওই 10টা নাগাদ খেতে বসে গেছিলাম, কারণ আবার ওইদিকে তোমার সকালবেলায় এক জায়গায় যাবো, সেটা তোমরা দেখতে পাবে কালকের ভিডিওতে, কালকের ব্লগে। কোথায় যাচ্ছি কালকের ব্লগটাও কিন্তু মিস করো না, বেশ ভালো আছে। তো যাই হোক, সকালবেলা যেহেতু যাবো ওই জন্য 10টা বাজলো, তারপরে আর কি খেতে বসে যাবো এবার। আর আমরা যখন গেলাম তখন একটু ভিড়টাও ছিল খাবার ওখানে, তো ওই জন্য আর গিয়ে পরে খেতে বসা হয়নি। আর এদিকে দেখো মেয়ে এখন মানে পকোড়া নিয়ে এসেছি, চিকেন পকোড়া, এটা ভেজ পকোড়া ছিল। তো এখন পকোড়া খাচ্ছে, ওর সাথে আমরাও একটু খেয়ে নিলাম। আর সবাই মিলে বসে এখন জুটিয়ে গল্প শুরু করেছি, মানে কারো খেতে বসার আর কি নামই নিচ্ছে না, যে সবাই বলছে যে না একটু গল্প করি তারপর খেতে বসবো। তো ওই আর কি একটু সবাই মিলে, মানে অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি, সবাই মিলে গল্প হয়। আর আমাদের এই ব্যাচটা বেশ সুন্দর, আমরা সবাই মিলে একসাথে বাইরে ঘুরতেও যাই, তোমরা দেখেওছি এর আগের ব্লগগুলো, যারা আমাকে ফলো করেছো তারা দেখতে পাবে। তো আমরা সবাই একসাথে ঘুরতেও যাই, বেশ মজা হয়। তো যাই হোক, গল্প টল্প করে এবার খাওয়ার সময় হয়ে গেছে, খেতে বসে যাবো।
এখন আমি ভিডিওটা বসে বসে ভয়েস দিচ্ছি আর আমার গলাটা প্রচণ্ড প্রবলেম হচ্ছে, মানে একবার তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, হেডফোন যারা নিয়ে শুনছো তারা বুঝতে পারবে ভিডিওর ভয়েসটা আপ ডাউন হচ্ছে, কারণ আমার গলায় প্রচণ্ড ব্যথা, আবার ঘুরে ঠান্ডাটা লেগে গেছে। এতটা পরিমাণে এবছর ঘোরা হয়েছে মানে ধারণার বাইরে। তো যাই হোক ওই কারণে আর কি ঠান্ডাটা লেগে গেছে, গলা ব্যথা কাশি সবই হচ্ছে, তার মধ্যেও ভয়েস দিচ্ছি, যতটুকু পারছি দিচ্ছি, তোমরা একটু মানে অ্যাডজাস্ট করে দেখে নাও। তো যাই হোক দেখো, তারপরে খাবার টেবিলে বসে গেছি, খেতে বসে গেছি। আর কী কী দিচ্ছে সেটা তোমাদেরকে আর বলবো না, তোমরা দেখেই নাও, মানে যা যা হয় আর কি সেরকমই দিচ্ছে। তো এটা আর ঘুরে বললাম না, তোমরা দেখতেই পাবে আমি সবটাই ভিডিও করেছি। আর তারপর খেয়ে চলে গেছিলাম বাড়ি, কারণ প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে আমাদের এখানে দুর্গাপুরে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে তোমরাও যেমন জানাও কমেন্ট করে। মানে আমাদের এখানে তো সাংঘাতিক ঠান্ডা পড়ছে, মানে মনেই হচ্ছে না যে আমরা এখানে দার্জিলিংয়ে আছি না দুর্গাপুরে আছি, ওটাই আর কি। তো দেখো এদিকে দাদারাও, মানে তোমাদের দাদা ভাই তার বন্ধুরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলো, ওরাও এবার খেতে বসে যাবে আমাদের পরেই। আর এদিকে আমাদেরও খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেলে এবার চলে যাব বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে। আর আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে, এখন তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে পারলে বাঁচি, মানে আমরা বুঝতে পারছি না যে আমরা কোথায় আছি, দার্জিলিংয়ে আছি না দুর্গাপুরে আছি। তো যাই হোক চলো, টাটা, কালকে দেখা হচ্ছে।